নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্ঞানপাপীর গল্পে। এখানে প্রতিটা গল্প শুধু গল্প নয়, এক একটা উপলব্ধি। কল্পনার মোড়কে জীবনের বাস্তবতা ধরা দেয়, আর এক টুকরো অভিজ্ঞতা হয়ে গিয়ে বসে থাকে মনে। আজ চলুন শোনা যাক এক নতুন গল্প, স্বপ্ন। এক দেশে বসবাস করত এক স্বৈরাচারী রাজা। সে এমন এক শাসক যার মর্জির বাইরে কিছু করতে গেলে কেউ রেহাই পেত না। রাজ্যের কেউ যদি তার মনোমতো কাজ না করত বা তার অপছন্দের কিছু বলতো, সে তৎক্ষণাৎ তাকে শাস্তি দিত। এই রাজার জীবন একদিন বদলে যায় একটা স্বপ্ন দিয়ে। কয়েক সপ্তাহ ধরে রাজা প্রতি রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। সে স্বপ্নে দেখত তার দাঁত একে একে ঝরে পড়ছিল। দিন দিন সেই ভয়াবহ দৃশ্য তার মনে গেঁথে যাচ্ছিল, আর ধীরে ধীরে এই অদ্ভুত স্বপ্নটাই তাকে মানসিকভাবে ভেঙে দিচ্ছিল। অবশেষে একদিন সে তার মন্ত্রীকে ডেকে বলল, যে আমার এই স্বপ্নের আসল অর্থ ঠিকঠাক করে বুঝিয়ে বলতে পারবে, সেই পাবে 10,000 স্বর্ণ মুদ্রা। পরের দিন এক গণৎকার এলো। রাজা তাকে সবটা খুলে বলল। গণৎকার কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মহারাজ, এর অর্থ হলো আপনি নিজের চোখের সামনেই রাজপরিবারের সবাইকে একে একে হারাবেন। সবাই আপনার আগেই মৃত্যুবরণ করবে। রাজার মাথায় বাজ পড়ল। এমন অশুভ কথা বলা মানেই তার চোখে অবমাননা। গণৎকারকে তৎক্ষণাৎ শাস্তি দেওয়া হলো। পরের দিন আর এক গণৎকার এলো। রাজা এবারেও সেই একই স্বপ্নের কথা বলল। এই গণৎকার খুব শান্তভাবে কোমল কণ্ঠে বলল, মহারাজ, এর মানে আপনি রাজপরিবারের সবচেয়ে দীর্ঘজীবী হবেন। আপনার আয়ু সবচেয়ে বেশি। রাজা খুব খুশি হলো। তার মুখে ফিরে এলো হাসি। সে গণৎকারকে 10,000 স্বর্ণ মুদ্রা দিল। সেদিন সন্ধ্যায় সেই গণৎকারের বাড়িতে হাজির হলো রাজ্যের মন্ত্রী। মন্ত্রী অবাক হয়ে বলল, গতকালের গণৎকারও একই কথা বলেছিল, কিন্তু রাজা তাকে শাস্তি দিলেন, আর আপনাকে পুরস্কৃত করলেন কেন? গণৎকার মুচকি হেসে বলল, আমি জানি সে সত্যিটাই বলেছিল, কিন্তু তার বলার ভঙ্গিটা ছিল নেতিবাচক, আর আমারটা ইতিবাচক। শুধু সত্যি বললেই হয় না, কিভাবে বলছি সেটাও গুরুত্বপূর্ণ। আজকের গল্প আমাদের মনে করিয়ে দেয়, আমাদের সমাজেও এমন অনেক মানুষ আছে যারা সত্য বলে, কিন্তু সেই সত্য যদি একটু কটুভাবে বলা হয়, তাহলেই তা গ্রহণযোগ্যতা হারায়। অনেক সময় মানুষের বলা কথার মানে ঠিক থাকলেও তার প্রকাশভঙ্গি এমন হতে পারে যা ভুল বোঝাবুঝির জন্ম দেয়। তাই কখনো কখনো শুধু কি বলছি তাই নয়, কিভাবে বলছি সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। একটা কথার ধরনই পারে সম্পর্ক গড়তে, আবার তাই পারে সম্পর্ক ভাঙতে। গল্পটা হয়তো শেষ, কিন্তু
এর রেশ থেকে যাবে আপনার মনেও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনি কি উপলব্ধি করলেন। আর এমনই আরো গল্প পেতে আমাদের জ্ঞান পাপি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞান পাপি, গল্প নয়, এক উপলব্ধি।